মালিক ডাকতে বলেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ ডাকতে বলেন, এই লোক সকলেরা, হে মানুষেরা, কে তোমাকে আমার থেকে মুখ ফিরিয়ে নিল? কার ভালোবাসা পেয়ে আমার থেকে তুমি মুখ ঘুরায় নিলে? কার ভালোবাসা পেয়ে আমি রবের থেকে তুমি মুখ ফিরিয়ে নিলে? কার দিকে তুমি পাগল পারা হয়ে আমার রবের কদমে সেজদার পরিবর্তে তুমি পরনারী পর স্ত্রীর সাথে রাত্রে 1টা পর্যন্ত চ্যাটিং করো? এ যুবক, এই দুটো হাত দুনিয়ার কোনো প্রভাব প্রতাপশালী আমাকে দান করে দেন নাই। এই দুটো চোখ দুনিয়ার কোনো বাদশাহ মন্ত্রী মিনিস্টার আমাকে দেন নাই। এই দেমাগে ব্রেন এত সুন্দর সূক্ষ্মভাবে যিনি বানিয়েছেন, একটা তার যদি এদিক সেদিক হয়ে যায়, যুবক তুমি পাগল বলে সাব্যস্ত হয়ে যাবে। এত সুন্দর করে তোমারে আমারে বানাইলো, অথচ সেই মালিকের ইবাদত করার পরিবর্তে তুমি কার দিকে তুমি মনোবেশন করলে? মনের মধ্যে কি একটা বারো জাগ্রত হয় না? দেহের মধ্যে কি একটা বারোর জন্য তোমার সঞ্চয় হয় না? আমার এই দেহটা আমাকে আমার মা দেন নাই, আমার বাবাও দেন নাই। এই দেহটা কেবলমাত্র শুধুমাত্র রব্বে কারিম দান করে দিয়েছেন। আমি কেন দুনিয়াবীর দিকে পাগল পারা হই? আমি কেন দুনিয়ামুখী হয়ে যাই? আমি এখনো কেন গুনাহ থেকে পরিত্রাণ পাইতে পারি না? আমি কেন এখনো গুনাহ ছাড়তে পারি না? রাত্রি 1টা পর্যন্ত কেন গুনার ভিতরে আমি হাবুডুবু খাই? রাত্রি 12টা পর্যন্ত কেন আমি অনলাইনের ভিতরে লিপ্ত থাকি? সোশ্যাল মিডিয়ার মধ্যে কেন দীর্ঘ সময় পর্যন্ত আমি সময় পার করে দেই? বন্ধু মহলের মধ্যে কেন আমি গুনার মধ্যে লিপ্ত থাকি? আত্মীয় স্বজনের মধ্যে কেন গুনাহের মধ্যে লিপ্ত থাকি? এ যুবক, মালিক তোমারে ডাক দিয়ে বলে, এখনো সময় আছে, ফিরে আসো, ফিরে আসো রে যুবক। যৌবনের ইবাদত দিয়ে আমি আমার মালিককে সন্তুষ্ট করো। যৌবনের ইবাদতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক সন্তুষ্ট হতে পারে। বুড়ো বয়সের ইবাদতের কোনো দাম, কোনো হিসাব মালিক নেবেন না। যৌবনের হিসাব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক চাইবেন। তাই এমন একটা সুন্দর একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক 4টা জিনিসের কসম খেয়ে একটা জিনিস ঘোষণা করছেন। জোরে বলেন, কয়টা জিনিসের কসম কেটেছেন? কি কি জিনিসের কসম কেটেছেন আমি সে ব্যাপারে আপনাদেরকে আজকের আলোচনা শোনাবো। তবে 4টা কসম খেয়ে একটা ঘোষণা করেছেন। তিনি বলেন, 4টা কসম খেয়ে আমি বলতেছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমাকে কে বানিয়েছে? আওয়াজ করে বলেন, আর জোরে বলেন, কে বানিয়েছে? হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা আকি ইমা দাদে মুশতে খাকেরা, আকি ইমা দাদে মুশতে খাকেরা। যে রব্বে কারিম এক মুষ্টি মাটি দিয়ে আমাকে আর আপনাকে বানাইছেন, ওই রব্বে কারিমের প্রশংসা যদি আমি আপনি করতে না পারি, আমার মতন আপনার মতন কপাল পোড়ার জগতে কেউ হবে না। এই জন্যে বাজান, সুস্থ সবল থাকার সময় আমার মালিককে সন্তুষ্ট করতে হবে। অসুস্থতার মধ্যে পড়লে মালিককে ডাকলে মালিক তখন খুশি হয় না। সুস্থতার মধ্যে মালিককে ডাকতে পারলে মালিক খুশি হয়। এই জন্যে বাজান, সুস্থতার আলাদা একটা কদর আছে, আলাদার একটা দাম আছে। বার্ধক্য এসে মানুষ অনেক সময় তাসবিহ তাহলিল করে, বার্ধক্যে এসে মানুষ তাহাজ্জুদ গুজারি হয়, বার্ধক্যে এসে মানুষ মসজিদমুখী হয়। কিন্তু যখন যৌবন ছিল তখন তাহাজ্জুদ পড়ে নাই, যখন যৌবন প্রাপ্ত ছিল তখন মসজিদমুখী হতে পারে নাই, যখন যৌবন প্রাপ্ত ছিল তখন নামাজে 5 ওয়াক্ত হয় নাই। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, তাই রব্বে কারিম ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন।
রব্বে কারিম ডাকতে বলেন, ও বান্দা বান্দিরা রে, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর আহাল বাইতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বর্তমান সময়ে একটুখানি সূক্ষ্ম বিবেকে বিবেচনা করলে বোঝা যায় আমি নিজেও জাহান্নামের দিকে দৌড়াইতেছি, আমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের দিকে দৌড়িয়ে নিয়ে যাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? মনে মনে চিন্তা করতেছেন, হুজুর এটা কি বললেন? আমি তো জাহান্নামের দিকে দৌড়াই না, আমার আত্মীয় স্বজনও জাহান্নামের দিকে দৌড়াচ্ছে না, কারণ আমি মসজিদের একজন মুয়াজ্জিন, আমি মসজিদের একজন ইমাম সাহেব, আমি মাদ্রাসার খেদমতকারী, আমি সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, আমার সমাজে যথেষ্ট দাম আছে, সমাজ আমাকে যথেষ্ট মূল্যায়ন করে, আমার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক সম্মান আছে, অনেক যশ আছে, অনেক খ্যাতি আছে, আমার মতন প্রভাব প্রতাপশালী এলাকার মধ্যে আর কেউ হতে পারে না, কেউ নেই। সুতরাং আমি জাহান্নামের দিকে কেন দৌড়াবো? আমি সমাজের ভালো কাজ করি, মহল্লার ভালো কাজ করি, রাষ্ট্রীয় পর্যায়ে ভালো কাজ করার চেষ্টা করি, আমি তো একমাত্র মানুষ, তাছাড়া তো এই গ্রামে আর দ্বিতীয় কোনো মানুষ দেখি না যে জান্নাতে যাইতে পারে। কথা কয় না? আমার কথা বোঝেন নাই? আপনারা আমার কথা বুঝতে পারেন নাকি অসুবিধা বোধ মনে করতেছেন? আমার দিকে তাকা থাকেন, তাহলে কথা ভালো বুঝেন। আমি আপনাদের বর্তমান ওয়াজ নসিহত যাত্রার মঞ্চে রূপান্তরিত হয়ে গেছে। কিছু জাকানাকা না দিলে পাবলিকের মন মজে না। কথা কন নাকে? কিছু জাকানাকা দিলেই পাবলিকের মন মজে। আসলে আপনারা বিবেচনা করেন, এইটা কি জাকানাকার মঞ্চ? কথা কন, আরো জোরে কন। যারা কইতেছেন না তারা মনে করতেছেন যে হ্যাঁ হুজুর জাকানাকা না দিলে হবে না। একটু জোরে কন, এটা কি জাকানাকার মঞ্চ? জাকানাকার মঞ্চ দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই মঞ্চটা ভালো না মন্দ? মানুষ ভালো চোখে দেখে না মন্দ চোখে দেখে? অথচ আমরাই এক শ্রেণীর লোক যেটাকে এই মঞ্চকে, এই টেজকে গানের আসরে রূপান্তরিত করে দিয়েছে। আর একটু জোরে কওয়া লাগবে, ঠিক? নচেত মানুষ আমাকে মনে করবে হুজুর আপনি একাই 100, আপনার পক্ষে কেউ নাই। হক কথা, ন্যায় কথা, একাই যদি 100 হয় ওতেই আল্লাহ খুশি। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ওই রকম জাকানাকা দেব না, কারণ যে মানুষের মন কোরআনের আয়াতে আকৃষ্ট হয় না, ওর মন পচা গানে, বাউল গীতি, লোকগীতি, সঙ্গীত গীতি, পল্লী গীতি, বাটিয়ালি গীতি, লালন গীতি, কোন গীতিতে মন ভরা সম্ভব? জোরে বলেন সম্ভব? যার মন কোরআন দিয়ে সন্তুষ্ট হয় না, গোটা পৃথিবীর সব কিছুর মালিক যদি তাকে বানিয়ে দেওয়া হয়, এরপরেও তার মন কখনো সন্তুষ্ট হতে পারে? তার মানে হলো ওর মন পচে গেছে, ওর মন নষ্ট হয়ে গেছে, ওর মন জ্বলে পুড়ে খারখার হয়ে গেছে। এমন পোড়া পুড়ে গেছে, এই মন নিয়ে কোরআনের তেলাওয়াত আর ভালো লাগে না, তখন ছ্যাঁকা খাওয়ার গান গায়ে গায়ে বেড়ায়। এত দুঃখ কি আর প্রাণে সয়? ও আমার ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, তাহলে বলতে পারেন হুজুর কি করে আমরা সবাই জাহান্নামের দিকে দৌড়াই? আমি বলি হ্যাঁ, আমি আপনি সবাই একসঙ্গে জাহান্নামের দিকে প্রতিযোগিতার স্বরূপ দৌড়াচ্ছি। আমি নামাজ পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে না, খেয়াল করেন। আমি স্বামী, আমি নামাজ পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়লে স্বামী নামাজ পড়ে না, সন্তান সন্তানতে নামাজ পড়লে পিতামাতা নামাজ পড়ে না। আছে না এরকম? পিতামাতা নামাজ পড়লে সন্তান সন্তানতে নামাজ পড়ে না। আমরা পিতামাতা উভয় যদি নামাজ পড়ি, মেয়েও যদি নামাজ পড়ে, ছেলেটা রাত্রি 12টা-1টা পর্যন্ত ক্রিকেট খেলা দেখেছে, এই সন্তানকে ফজরের সময় বাবাই যদি জাগাইতে চায়, দরদের মা ডাক দে বলে দেখো না, ও খেলা দেখে রাত্রি বাড়ি করে শুইছে। কথা কন না কে? এই যে সন্তানের প্রতি দরদ দেখালাম, সন্তানের প্রতি ভালোবাসা দেখালাম, এই দরদ, এই ভালোবাসা এই সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। সন্তানকে যখন জাহান্নামে নিয়ে যাবে, ওই সন্তান জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে দরখাস্ত করবে, মালিক আমাকে পারমিশন দেন, যেনারা আমাকে না দুনিয়ার জিন্দেগিতে জাহান্নামে আসার কাজে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আজকে তাদেরকে পদদলিত না করে আমরা নিজেরা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে পারি না।
ও আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আহাল বাইত, সমস্ত মানুষগুলার ভেতর থেকে যেই মানুষগুলা এরকম কাজ করতে থাকবে, নেতা যদি এরকম আদেশ দিয়ে থাকে আর আমাদের কর্মীরা যদি সেই আদেশে পালন করতে বাধ্য হয়, মনে রাখবেন এই নেতাকেও একদিন এই কর্মীরা পদদলিত করবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি সুখ শান্তি সমৃদ্ধি কোনোটাই চিরস্থায়ী নয়, কেবলমাত্র কবরের জিন্দেগির সুখ শান্তি হলো সফলতা। ও আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার তাহলে আমার আর আপনার জানার, আমার আর আপনার বাঁচার উপায় কি? আল্লাহ যে বলেন দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে তৈরি করেছি। ভাইজান, পয়গম্বরের একজন সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি একবার পূর্ণিমা জরা রজনীতে, পূর্ণিমা জরা চাঁদের দিন, চাঁদের রজনীতে আমি পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বরের বাসার মধ্যে গেলাম। পয়গম্বরের বাসার মধ্যে গিয়ে দেখি পয়গম্বর একটা মাদুরি পাতা বিশিষ্ট, খেজুরের পাতা বিশিষ্ট একটা চাটাইয়ের উপরে শুয়ে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একবার আকাশের চাঁদের দিকে নজর করি আর একবার পয়গম্বরের চেহারার দিকে নজর করি। আমি কয়েকবার এরকম করে দেখার পরে বিচার বিশ্লেষণ করে দেখলাম আকাশের চাঁদের মধ্যে কালো কালো রেখ দেখা যায়, দাগ দেখা যায়, কিন্তু পয়গম্বরের চেহারার মধ্যে কোনো দাগ নেই, কোনো দাগ নেই। জোরে কোন মারহাবা। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার আহকামুল হাকিম রব্বুল আলামিন তাই বলেন দুনিয়ার এই জিন্দেগিতে আমি সবচেয়ে সুন্দর করে মানুষদেরকে তৈরি করেছি। এত সুন্দর করে আমি চন্দ্র বানাইনি, এত সুন্দর করে আমি তারকারাজি বানাইনি, এত সুন্দর করে আমি সূর্য বানাইনি, এত সুন্দর করে আমি চাঁদ বানাইনি। জগতের মধ্যে যত সম্পদ আছে কোনো কিছু আমি এত সুন্দর করে বানাইনি। মানুষদেরকে আমি যত সুন্দর করে বানাইছি, ছোট্ট করে একটা ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপন করে যাই বাজান, তাহলে আমার কথাটা আপনাদেরকে ভালো বুঝে আসবে। আজকে এই যে মাহফিলের মধ্যে বসেছেন বাজান, এটা হলো জান্নাতের একটা ওসিলা, জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম। এই জায়গার মধ্যে আসবেন, বসবেন, শান্তি পাবেন বাজান। এটা আমার কথা নয়, রব্বে কারিম বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম কালামুল্লাহ বগশি দিল শানিদান, কালামুল্লাহ বগশি দিল শানিদান। আসমানের নিচে জমিনের উপরে একটা মাত্র কিতাব আছে, যেই কিতাবটা পড়লে যেমন সওয়াব পাওয়া যায়, আপনি বসে বসে শুনবেন, আপনার আমল নামায় ও তেলাওয়াত করনেওয়ালার মতন সওয়াব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমার বাবাজিরা, আমার এত সুন্দর করে আমাকে আর আপনাকে বানিয়েছেন। কেন বানিয়েছেন বাজান? ওই মেলার মধ্যে দিয়ে ঘোরাফেরা করবার জন্য বানাইনি। দুনিয়ার জিন্দেগিতে হাল চাষ, ফ্যাক্টরিতে কাজ, কারখানায় কাজ করবার জন্য আমাকে বানাইনি। কেন এত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পাক সে কথাটাও কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সঙ্গে বলেন আল্লাহু আকবার। রব্বে কারিম ডাকতে বলেন ও বান্দা বান্দিরা রে, আমি দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে তোমাদেরকে সৃজন করেছি, বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করবার জন্য। আমি আজকে আপনাদের কাছে ব্যক্ত করতে চাই বাজান, আমি আপনি কতটুকু আমার মালিক আল্লাহ পাকের ইবাদত করতে পারতেছি। এ যুবক, একটুখানি চিন্তা করে দেখো, তুমি তো আজকে যৌবনে পদার্পণ করতেছ। শিশুর থেকে আমার মালিক তোমার এত বড় করলো, কোনোদিন আজ পর্যন্ত মালিকের কদমে একটা সিজদা পর্যন্ত দিলে না। কখনো কি গভীর রজনীতে মালিকের তাসবিহ করে ডেকে দেখেছো? কত মজাই তাসবির মধ্যে পাওয়া যায়। যুবক রে, এই বয়সেই তো কত মানুষকে তুমি খুশি করলা,
এই বয়সে তো কত বান্ধবীকে তুমি খুশি করতে পারলা, কিন্তু যদি মালিককে খুশি করতে না পারো, এই খুশির কোনো মূল্যায়ন তোমাকে করা হবে না, এই খুশির কোনো দাম তোমাকে দেওয়া হবে না। মালিককে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, রব্বে কারিম ডাক দেয়া বলেন, গোটা পৃথিবীর সব কিছু আমি তোর অধীন করে দেব। আর মালিককে সন্তুষ্ট না করে যদি গোটা পৃথিবীর সব অধীন করার চেষ্টা করি বাজান, সব কিছু আমার হাত ছাড়া হয়ে যাবে। যুবকেরা আজকে চাকরি বিহনে ঘোরাফেরা করে, শ্রমিকেরা আজকে শ্রমিকের মধ্যে ন্যায্য দাম পায় না, কৃষকের কাজের মধ্যে বরকত পায় না, খামারিরা খামারি কাজের মধ্যে কোন রকমের বরকত পায় না। কেন বরকত পায় না বাজান? আজকে ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক সমন্বয়। প্রত্যেক মানুষের দিলের মধ্যে বড় অস্থিরতা কাজ করে, বড় পেরেশানিতে কাজ করে। এই অস্থিরতা শেষ হবে কবে? এই পেরেশানিতে দূর হবে কবে? এই চিন্তায় চিন্তিত, একে অপরের সাথে দুঃখের কথা শেয়ারও করতে পারি না। দুনিয়ার কারো কাছে কষ্টের কথা বলা যায় না বাজান। আওয়াজ করে বলেন তো, দুঃখ সুখ দিনেওয়ালা মালিককে? আরো জোরে বলেন কে? আমি আপনি যদি আমার দুঃখের কথা সুখের কথা আমার আল্লাহর কাছে যদি ব্যক্ত করতে পারি বাজান, আমার মালিক আল্লাহ আমার সুখের বন্ধ ব্যবস্থা করে দিবেন, দুঃখকে দূর করে দিতে পারেন। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, আমি আর আপনি তো গুনায় জর্জরিত একজন মানুষ। এমন কোনো গুনাহ নেই যে আমার দ্বারা সংগঠিত হয়নি। মাহফিলে আসার পথেও আমার দ্বারা গুনাহ হয়, মসজিদে যাবার পথেও আমার দ্বারা গুনাহ হয়, ভালো কাজে ক্ষেত্রেও আমার দ্বারা গুনাহ হয়ে যায়। আমি যেন গুনায় জর্জরিত একজন মানুষ হয়ে গেছি। এই গুনাহ থেকে বাঁচার উপায় কি বাজান? গুনাহ থেকে বাঁচার পরিত্রাণের উপায় কি? এত গুনাহ করার পরেও আমি আপনি বড় আশা করে আছি, জান্নাতের মালিক যদি কেউ হয় সেটা হব আমি। জোরে বলেন ঠিক কিনা? এরকম চিন্তা চেতনা আমার আপনার মধ্যে আছে বাজান। কিন্তু পয়গম্বরের একজন স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা, জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন কি নাম? আমাদের ঘরে অনেকেরই স্ত্রীর নাম খাদিজা, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নাম খাদিজা, কিন্তু কাম কি খাদিজার মতন আছে? জোরে বলেন আছে নাকি? নাম খাদিজা ঠিকই আছে, কিন্তু কাম খাদিজার মতন নেই। এ মুসলমান ভাইজান, পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা কত নেককারিনী একজন মহিলা ছিলেন বাজান, কত নেককারিনী একজন মা ছিলেন বাজান। 40 মণ স্বর্ণের মহিলা ছিলেন খাদিজাতুল কুবরা। জোরে কোন মারহাবা। কয় মণ? আমাদের আম্মাজানদের মতন? হ্যাঁ, 40 মণ স্বর্ণের মালিকানা ছিলেন খাদিজাতুল কুবরা। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, খাদিজাতুল কুবরা পয়গম্বরের যখন স্ত্রী হয়ে ঘরের মধ্যে আসলেন, মুহাম্মদকে অনেক সময় অনেক রকমের কথাপতন শুনতে হতো। আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদ টাকার লোভে বুড়ি মহিলা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছে। কেউ তাকে লোভী বলে সাব্যস্ত করত, কেউ বা তাকে ধমক দিত। এক কথা দুই কথা বলতে বলতে খাদিজাতুল কুবরার কর্ণকহরে কথাটা চলে যায়। খাদিজাতুল কুবরা নিজে নিজে চিন্তা করে, এ হলো আমার একমাত্র স্বামী, এনার বদনাম তো আমার বদনাম, এনার সুনাম তো আমার সুনাম। জোরে কন্যা মারহাবা, আরো জোরে কন মারহাবা। আমাদেরও মা বোনেরা আছে, আমার ঘরের স্ত্রী স্বামীর বদনাম করে বেড়ায়। কথা কন। স্বামী যদি ফোন করে, স্ত্রী কর্কশ ভাষায় কথা বলে, ফোন রাখো, যখন তখন ফোন করো, ফোন করার সময় পাও না। কিন্তু অন্য পরপুরুষ যখন ফোন করে তখন মিষ্টি করে হ্যালো বলে। কথা কন। অন্য পুরুষে ফোন করলে তখন মিষ্টি করে হ্যালো বলে। এ মনে করে এত দেখতেছি সোনার সোহাগা একজন মহিলা, এত সুন্দর তার কণ্ঠ, কিন্তু এত জীবন নষ্ট করেছে আর একজন স্বামীর। তার জ্বালায় জ্বালায় অস্থির হয়ে গেছে, তার যন্ত্রণায় পেরেশানিতে হয়ে গেছে।
এই হ্যালো শুনে পাশের যুবক দেওয়ানা হয়ে যায়। কথা বলেন, এই দেওয়ানার মধ্যে যারা পড়ে গেছে তাদের জীবন যৌবন অর্থবিত্ত সব জুলিয়া পড়িয়া খারখার হয়ে গেছে। কথা বলে, মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, সোশ্যাল মিডিয়ার সাথে যে সমস্ত যুবকের সম্পর্ক আছে, যুবক কখনো সেটেলমেন্টের বিবাহ বন্ধনে নিজেকে যদি জড়াইতে না পারো, এই সোশ্যাল মিডিয়ায় সেটেল করে আর কোনো চিন্তা ভাবনা করিও না। পিতামাতার সিদ্ধান্ত যদি মানতে না পারো, তোমার সিদ্ধান্ত তোমাকে জাহান্নামের দরজা পর্যন্ত নিয়ে যাবে। এ মুসলমান ভাই, খাদিজাতুল কুবরা সকল প্রভাব প্রতাপশালীদেরকে দাওয়াত করেছেন, শোনো, এই যে এক সন্ধ্যা তোমাদেরকে খানা পেনার ইন্তজাম করে দিলাম, খাবার দাবারের পূর্ব মুহূর্তে তোমাদেরকে জানিয়ে দেই, আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, এই সম্পদের মালিক কে বর্তমান? বলে আপনি। বলে আমি যারে দাইয়া দেব, দান করে দেব বা দলিল করে দেব, এই সম্পদের মালিক কি সে হবে না? বলে হ্যাঁ, সে তো অবশ্যই হবে, আপনি যাকে দিবেন। তবে বলেন, শুনে রাখো, আজকের থেকে আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি আমার প্রাণের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, আজকের মাহফিলের মধ্যে পর্দার অন্তরালের মধ্যে মা বোনেরা আছে না নেই? একটু আওয়াজ করে বলেন, আছে না নেই? মা বোনেরা যদি থেকে থাকে, ও মা, আমি তোমাদের মতন একজন মায়েরই সন্তান, আজকে তোমাদের কাছে এসেছি, প্রাণ ভরে আমার দুটি কথা শুনে যাও মা। জীবনে অনেক কথা শুনেছো, অনেক কথা বলেছো, আজকে কথা শোনো। খাদিজাতুল কুবরার জীবনীটা দেখো কেমন। জীবনে অনেক জীবনী পড়েছো মা, চলচ্চিত্র নায়কের জীবনী পড়েছ, নায়িকাদের জীবনী পড়েছ, তারপরে উপন্যাস পাঠ্য বই পড়েছ, কিন্তু আমার মা বোনেরা খাদিজাতুল কুবরার জীবনী পড়ে না, ফাতিমাতুজ জোহরার জীবনী পড়ে না, আসিয়ার জীবনী পড়ে না, বিশিষ্ট মনীষী ব্যক্তিবর্গদের জীবনী আমার মা বোনেরা পড়তে ভালো লাগে না। মা বোনেরা এগুলো পড়বে কখন বাজান? মাগরিবের পর থেকে নিয়ে সিরিয়াল মেনটেন করার জন্য রিমোট নিয়ে বসে। কথা বলেন, রাত্রি 1টা 10টা পর্যন্ত যখন পার হয়ে যায়, স্বামী যখন বাজার থেকে দোকান থেকে ফিরে এসে বলে, স্ত্রী রে, পেটে বড় ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করো। বলে কেবল শুরু হয়েছে ডিশ লাইন, এখন এটা রেখে আমি তোমাকে খাবার দিতে পারবো না, দরকার মনে করলে বেড়ে খাও। এরকম ঘরের অবস্থা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, তবে আমার এলাকায় আছে। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আজকে আমার আপনার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে কথা বলতেছেন বাজান। পয়গম্বর মসজিদে নববীর থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর সিদ্দিক মসজিদে নববীর থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, বিশিষ্ট খলিফারা মসজিদে নববীর থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের মসজিদের দেওয়ালের সঙ্গে লেখা আছে রাজনীতি আলাপ নিষেধ। কথা কয় না, দুনিয়াবি কথা বলা। ও মুসলমান ভাই, দুনিয়াবি কথা কোনটা এটা আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে বাজান। দুনিয়াবি কথা কোনটা, কবরমুখী কথা কোনটা, এটা আমাকে জানা লাগবে। আজকে মুসলমান আমি আপনি দুনিয়াবি কথা কাকে বলে সেটা জানি না, দুনিয়ার কথা কোনটা সেটা আমরা বুঝি না। এ মুসলমান ভাই, আসলে এটা কতটুকু সত্য, সেই সত্যতা যাচাইয়ের জন্য কখনো আমি আপনি চিন্তা করলাম না। পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা সাহাবায়ে কেরামদের সঙ্গে কথোপকথন ব্যক্ত করতেছেন, এমন সময় ফাতেমাতুজ জোহরা পয়গম্বরকে ডাক দিলেন, আব্বা যান, তাড়াতাড়ি করে বাসার মধ্যে আসেন, মা যেন কেমন করতেছে। পয়গম্বর আর বরদাস্ত করতে পারেন না, কথোপকথন সমাপন করে দিলেন। সেখান থেকে উঠে তড়িৎ গতিতে বাসার মধ্যে আসতেছেন, কামরার মধ্যে প্রবেশ করলেন। কামরার মধ্যে প্রবেশ করে দেখে খাদিজাতুল কুবরা বিছানার মধ্যে শুয়ে আছে। এ মুসলমান ভাই, খাদিজাতুল কুবরা বিছানার মধ্যে শুয়ে আছে। আল্লাহর পয়গম্বর খাদিজাতুল কুবরার পাশেই দাঁড়ালেন,
চেহারার দিকে নজর করে দেখেন, খাদিজাতুল কুবরার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। এ মুসলমান ভাই, আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন। এ দুনিয়ার মানুষ, কম কম করে হাসো আর বেশি বেশি করে কান্না করো। হাসলে অন্তর মরে যায়, কান্না করলে অন্তরের ভিতরে নূর তৈরি হয়, জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, রব্বে কারিম ডাক দে বলেন, গোলাম তোমার গুনাহ কি পাহাড় সম পরিমাণ হয়েছে? তোমার গুনাহ কি সাগরের ফেনা সম পরিমাণ হয়েছে? চিন্তা করো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ করার ক্ষমতা আমি রাখি। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একটা বার মহব্বত করে আমারে ডাক দাও, আমি মালিক তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দেব। এ যুবক, জীবনে অনেক গুনাহ করেছো যুবক, একটাবার মালিককে ডাক দাও। এই মুরব্বী অনেকেরাম, মালিককে ডাকলে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়, বড় সন্তুষ্ট হয়ে যায়, জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ শুধু মাফ করেই দেন না, আল্লাহ বলেন তোমার জীবনের গুনাহগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইজান, পয়গম্বর খাদিজাতুল চেহারার দিকে নজর করে দেখে চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। দুনিয়ার কোন স্বামী গো বাজান, যেই স্বামীর বর্ণনা দিয়ে জীবনে শেষ করা যায় না। যেই স্বামী মাঠের মধ্যে চলতে গেলে সূর্যের তাপ স্বামীর শরীরের মধ্যে লাগতো না। যেই স্বামীর পথ চলতে গেলে আকাশের এক খণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে পথ চলতো বাজান। তোর লতা বৃক্ষরাজি নবীকে দেখে সালাম জানায় দিত। এমন একজন পয়গাম্বার আজকে খাদিজাতুল কুবরার কিনারায় বসে, খাদিজাতুল কুবরা পয়গাম্বারের চাঁদ মাখা চেহারার প্রতি নজর করে আসে, চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি সারে। পয়গাম্বার ডাকতে বলে, খাদিজা রে, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? খাদিজাতুল কুবরা ডাকতে বলে, প্রাণের স্বামী আমার, আমার অবস্থা বেশি ভালো নয়, আমি মনে হয় আর দুনিয়ায় থাকতে পারবো না। এ বাজার, দুনিয়ার থেকে কেউ তো যেতে চায় না। দুনিয়ার সব মানুষ তো দুনিয়ার মধ্যে আসন পেতে থাকতে চায়। একজন অসুস্থতায় কাতরায়, তেনার জীবনের ভরসা টাকা পয়সা যা লাগে সব বিক্রি করে হলেও আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। কিন্তু সব সম্পদ শেষ হয়ে গেলেও তো আমাকে একটা সময় দেওয়া লাগবে, আমি তো চিরদিনের জন্য এই দুনিয়ায় থাকতে পারবো না। রব্বে কারিম ডাকতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ ডাকতে বলেন, বান্দা কেন আমার সাথে তোমরা কুফরি করো? তোমরা তো উল্লেখ্য বস্তু হিসাবে কিছুই ছিলে না, তোমাদের তো কোনো পরিচয় ছিল না, তোমাদের তো কোনো নাম ছিল না, তোমাদের কোনো যশ ছিল না, তোমাদের কোনো তোমাদের কোনো খ্যাতি ছিল না, তোমরা তো ছিলে জিরো। আমি আল্লাহ পাক তোমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছি। এক ফোঁটা দুর্গন্ধময় পানির থেকে এত সুন্দর চেহারা আমি আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছি। বেবনা, তোমার মা তোমার এই চেহারা বানিয়েছে, তোমার বাবা তোমার এই চেহারা বানিয়েছে না, এত সুন্দর চেহারা কেবলমাত্র আমি তোমাকে দান করেছি। দেহাত নত প্যারা সুরতে চুপরি, দেহাত নত প্যারা সুর
सूरत चुपरी के कर दस्ते बरा बसीरत गरी के कर दस्ते बरा बसीरत गरी পৃথিবীর কোনো আর্টিস্টম্যান নাই পানির মধ্যে নকশা করতে পারে একটু আওয়াজ করে বলেন যিনি পানির মধ্যে নকশা করতে পারেন তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন সেই মালিক আল্লাহকে তোরা বন্ধু হিসেবে গ্রহণ কর দুনিয়ার সব সুখ আমি আল্লাহ পাক তোরে দেব দুনিয়ার সমস্ত দুঃখ আমি আল্লাহ পাক দূর করে দেব অন্ধকারে যখন পথ চলতে পারবি না রে বান্দা আমি তোর অভিভাবক হয়ে অন্ধকারে পথ চলার রাস্তা বের করে দেব জোরে কর না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান ভাইজানেরা আমার বাবাজিরা আমার পয়গম্বর খাদিজাতুল কুবরার শিওরে বসা নবুয়তি হাতটা পয়গম্বরের নবুয়তি হাতটা স্ত্রী খাদিজাতুল কুবরার মাথার মধ্যে ভুলায়া দিচ্ছেন স্বামী ডাকতে বলে খাদিজা রে কেমন লাগতেছে তোমার খাদিজা ডাকতে বলে স্বামী গো আমি মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না এতটুকু যখন বলেছেন পয়গম্বরের অন্তরটা ফেটে যাচ্ছে কারণ সবচেয়ে দুঃখের সময় যিনি আমার সাথী ছিলেন তিনি আমার স্ত্রী খাদিজাতুল কুবরা যখন মানুষ আমাকে পাগল বলে ধমক দিত যখন মানুষ আমাকে গালমন্দ করত যখন আমাকে বলতো মুহাম্মদ দুনিয়াতে আর কাউকে বুঝি নবী করে পাঠানোর মতন লোক ছিল না তোমার মতন গরিব মানুষকে তোমার মতন এতিম মানুষকে নবী করে পাঠিয়েছে আমি যখন বাসার মধ্যে আসতাম আমার চেহারাটা দেখে বুদ্ধিমতী মহিলা খাদিজাতুল কুবরা আমাকে বলতো আজ বুঝি আপনাকে লোকেরা গালি দিয়েছে আপনার চেহারায় থুতু নিক্ষেপ করেছে দুষ্ট লোকেরা বুঝি আপনার শরীরে কঙ্কর মেরেছে স্বামী গো আপনি মনের মধ্যে কোনো দুঃখ নেবেন না কষ্ট নেবেন না কেন দুঃখ নেবেন না গো স্বামী যারা নবী হয় তাদেরকে এমনি এমনি কষ্ট বরদাস্ত করতে হয় এ চরকাদার মুসলমানেরা মসজিদ নির্মাণ করতে গেলে অনেক সময় মানুষ অবজ্ঞা করবে তাচ্ছিল্য করবে মাদ্রাসা নির্মাণ করতে গেলে অনেক সময় অনেক কথা আপনাকে বলবে তাহাজ্জুদ গুজারি হতে গেলে অনেক সময় অনেক মানুষ তাচ্ছিল্য করবে পাঁচজাগাটা নামাজি হতে গেলে অনেক সময় অনেক মানুষ কটু কথা বলবে যুবক রে এই দেহের মধ্যে সুন্নতি লেবাস জড়াইয়া নিলে তোমাকে অনেক দোস্ত বাজে মন্তব্য করবে দুনিয়ার কারো মন্তব্য আমি পরোয়া করি না আমি মালিককে সন্তুষ্ট করতে চাই আমি তো আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাই যে আল্লাহকে বেলালের মতো কুচ্ছির মানুষ সন্তুষ্ট করে কবরে গেছে যে আল্লাহকে হযরত বেলাল খুশি করে কবর জগতে চলে গেছে এ মুসলমান ভাই পয়গম্বরের হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় খাদিজাতুল কুবরাকে ডাক দে বলে খাদিজা রে দুঃখ করো না কষ্ট করো না দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারে না দুনিয়া থেকে তো কেউ না কেউ বিদায় হয়ে একদিন না একদিন চলে যাবে তবু তো চলে যাইবে এতে দুঃখ করার কি আছে কষ্ট করার কি আছে খাদিজাতুল কুবরা ডাক দে বলে স্বামী গো আমি এর জন্য দুঃখ করি না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এর জন্য আমার কোনো আফসোস নেই তাহলে কেন তুমি চোখের পানি ফেলে কান্না করো খাদিজাতুল কুবরা ডাক দে বলে স্বামী গো আপনি তো আপনার পাক জবানে ঘোষণা করে দিয়েছেন কবর হলো মানুষের জীবনের প্রথম মঞ্জিল কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে কারোর জন্য জাহান্নামের গর্ত হবে স্বামী গো আমি জানি না আমি খাদিজার জন্য কবর জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত নবী আমার ডাকতে বলেন খাদিজা রে তুমি ইসলামের জন্য কি না করেছো তোমার জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সব সম্পদই তো তুমি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছো খাদিজা রে
এত সম্পদ দান করার পরেও তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? এত আমল করার পরেও কেন তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, স্বামী গো, কবর বড় কঠিন জায়গা, কবরের গর্ত বড় কঠিন, এখানে তো আপন কেউ কাউকে চেনে না। হুজুর, আমি নবী হিসাবে আপনার কাছে দরখাস্ত করব না। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমি স্ত্রী হয়ে আমার স্বামীর কাছে আমি কিছু দরখাস্ত করব, আপনি বলেন আমার দরখাস্ত আপনি মঞ্জুর করবেন কিনা? পয়গম্বর আর চোখের মধ্যে পানি রাখতে পারেন না বাজান, নবীর চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে। খাদিজাতুল কুবরা স্ত্রী হয়ে স্বামীর হাতটা যখন ধরে বুকের মধ্যে আঞ্জা করে রেখে দিয়েছে, স্বামী গো আপনি বলেন আমার আবদার আপনি পূরণ করবেন কিনা? নবী আমার ডাকতে বলেন, খাদিজা রে, কি এমন দরখাস্ত তুমি আমার কাছে করতে চাও বলে ফেলো, আমি নবী হিসাবে না হয় স্বামী হিসাবে তোমার দরখাস্ত আমি পূরণ করার চেষ্টা করব। ও মা, খাদিজাতুল কুবরা ডাকতে বলে, স্বামী আমি কবরকে বড় ভয় পাই, কবরের আযাব বড় কঠিন আযাব হবে। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাই, দুনিয়ার কোনো মার্কেটের কাপড় দিয়ে আমার শরীরের মধ্যে কাফন বানাবেন না, আপনার শরীরের জুব্বাখানা দিয়ে আমার শরীরের কাফন বানাইয়া দিবেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, খাদিজা রে, এইটা কেন করা লাগবে, এটা কেন করতে বলো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী গো, আমার জীবনে এমন কোনো নেক আমল নেই যে নেক আমলের বিনিময়ে আমি কবরের আযাব থেকে মুক্তি পেতে পারি। ও মা, যিনি 40 মণ স্বর্ণের মহিলারা, স্বর্ণের মালিকানা যেই মা ছিলেন, ওই মা সব সম্পদ দিনের পথে খরচ করে দিয়ে বলে, আমার এমন কোন নেক আমল নাই যার দ্বারা কবরে আযাব থেকে আমি বাঁচতে পারি। ও মা, আমি তো জীবনে কোনোদিন নামাজ পড়ি না মা, আমি তো কখনো পর্দার মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করি না মা, আমি তোর স্বামীর নাফরমানি করি, সন্তান থেকে তো সঠিক পথের দিক নির্দেশনা দেই না, আপন সতীত্বের হেফাজত করি না, রমজানের রোজা রাখি না। ও মা, তাহলে কি আমার আপনার জন্য কবরের ভয় করা লাগবে না? আমার আপনার জন্য তো কবরের ভয় আরো বেশি থেকে বেশি করা দরকার। এ মুসলমান ভাইজান, নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা রে, আমি বুঝতে পেরেছি তোমার প্রথম দরখাস্ত আমি মঞ্জুর করে নিলাম। এ মুসলমান ভাই, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার সন্তান, আল্লাহ পাক বিভিন্ন থানা বিভিন্ন জেলায় আমাকে কোরআনের কথা বলার সুযোগ করে দেন। আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করি বাজান, আমার মতন অদমকে দিয়ে যে আল্লাহ কোরআনের খেদমত করাচ্ছেন আমি তার প্রশংসা আদায় করি। আজকে আপনাদের এখানে আমি কোরআনের খেদমত নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি যদিও আপনাদের গ্রামের সন্তান নয়, কিন্তু আমি ঠিক আপনাদের ছেলের মতন, কারো ভাইয়ের মতন, কারো ভাতিজার মতন। আমি কোরআনের খেদমতের জন্য বাজান আপনাদের কাছে আমার কোরআন পড়া ছোট্ট দুটি হাত পেতে দিলাম।